হ্যালো। তো আজকে মাদার্স ডে। সবার নিশ্চয়ই নিজেদের নিজস্ব প্ল্যান আছে আজকের দিনটাকে নিয়ে। অ্যাকচুয়ালি আজকের দিনটা ভীষণভাবে স্পেশাল। মানে অ্যাকচুয়ালি কি, মানে মা আমাদের সকলের জীবনেই একটা বিশেষ জায়গা রাখে। তো অনেকেই বলে থাকে যে মাদার্স ডে একটা দিন, মানে ওরকমভাবে একটা দিন মাদার্স ডে আর বাকি দিন কি মায়ের দিন নয়। মানে অবশ্যই প্রতিটা দিনই আমাদের মাকে ঘিরেই আমাদের থাকে, সেটা ঠিক, একদম ঠিক। কিন্তু তার মধ্যেও একটা কথা আছে, রোজ যদি দুর্গাপুজো হতো সেটা কি ভালো হতো? সেটা তো না। তো প্রত্যেকটা মানুষের জন্য আমার মনে হয়, আমরা তো আমাদের বার্থডেও সেলিব্রেট করি, তো আমাদের বার্থডেটা কি রোজ হলে কি সেটা ভালো হতো? সেটা তো না। কিন্তু প্রত্যেকটা দিনই তো আমাদেরই দিন। তো সেরকমভাবে যেরকম আর কি আমাদের দিন রোজই আমাদের দিন, তেমন আমাদের সেই রোজের দিনে আমাদের মাকে ঘিরেই আমাদের দিন। কিন্তু তার মধ্যে একটা কিন্তু আছে, যে কাউকে স্পেশাল ফিল করানোর জন্য আলাদা একটা দিন হওয়া মনে হয় প্রয়োজন। মানে সেটা আমার ব্যক্তিগত মত। না হলে তো আমরা তো যে কোনো জিনিস একটা দিন, মানে আমরা আমাদের দেশকে ভালোবাসি, তো সেই হিসেবে আমাদের কাছে রোজই আমাদের দেশ একইভাবে প্রিয়। কিন্তু তবুও আমরা ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে পালন করি। তো সেরকমভাবেই আমার মনে হয় মাদার্স ডেটাও একটা অন্যরকম। শুধু মাদার্স ডে কেন, মাদার্স ডে, ফ্রেন্ডশিপ ডে, ফাদার্স ডে, এনিথিং। তো সবার জন্য জীবনে একটা, মানে আজকের দিনটা মাদার্স ডে, তার মানে আজকের দিনটা আমি শুধু মাকে নিয়েই ভাববো, অন্য আর কাউকে নিয়ে ভাববো না। আজকে শুধুমাত্র মাকে কেন্দ্র করে, মাকে নিয়ে, মায়ের সঙ্গেই সারাটা দিন। যদিও আমার স্পেশালি আমি আমার কথা বলি, আমার রোজ দিনই মায়ের সঙ্গেই কাটে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, সব সময়। কিন্তু তবুও ওই যে বললাম, চিন্তা ভাবনায়ও তো অনেক সময় মানে অনেকে থাকে, কিন্তু না, আজকের দিনটা শুধু মায়ের, শুধুমাত্র মায়ের। আজকে সকাল থেকে বাড়িতে মানে একটা প্রিপারেশান মাদার্স ডের জন্য, ঠিক আছে, এরকম করে টুকটাক অনেক কিছু চলছে, ঠিক আছে। এবার ওই জন্য আমার দিদুন না বুঝতে পারছে না ব্যাপারটা, খালি বলছে কী রে আজকে, ঠিক আছে, মানে এটা কেন, মানে আজকে এত কিছু কেন হচ্ছে, ঠিক আছে, এই হলো ব্যাপার। তো অত তো মনে রাখতে পারে না, তো এই জন্য বুঝতে পারছে না। না হলে এটা প্রতি বছরই আমাদের বাড়ির একটা ব্যাপার, এই জিনিসটা আমরা পালন করি, কিন্তু মানে দিদুন তো মনে রাখতে পারে না অত, তো বা দিদুনের হাতে ফোন বা সোশ্যাল মিডিয়া এগুলো কোনো কিছুই নেই। তো খালি সকাল থেকে বলছে কেন রে, কী রে আজকে কী, বিষয়টা কি? দেখো এখানে এখন কি হচ্ছে, দেখো মা সারাদিন ঝগড়া, আজকে ঝগড়া নেই, আজকে একটু ভাব। ওদের দুজনের মধ্যে সবসময় কার্গিল ওয়ার চলে কিন্তু এমনিতে, কিন্তু দেখো এখন কি হচ্ছে। এটা কি গো দিদি, এটা কি, এটা কি শাড়ি মনে হচ্ছে? আর ওটার মধ্যে কি আছে? পরে হবে, যখন খোলা হবে, এখনো পরে। আর বাকি কি আছে? তো তুমি খুলতে থাকো। তো মা আর দিদুনের পর্ব তো হলো, তো আমাদের পর্বটার কি হবে? এই নাও, এটা কি, এই দেখো, আমি মায়ের আজকে না, মা ঘুমাচ্ছিল, হ্যাঁ, মায়ের মাথার উপরে এরকম করে রেখে দিয়েছিলাম, বালিশের উপরে। ঠিক ক্রিসমাসে আমার মা আমাকে যেরকম করে গিফট দেয়, আর গিফট দেওয়ার পরে কি বলে জানো, স্যান্টা দিয়েছে। তো সেই রকমভাবেই মা ঘুমাচ্ছিল। তো মা যখন রাত্রিবেলা ঘুমিয়ে অলরেডি পড়েছে, কারণ আমি আর্লি রাইজার নই, তো ওই জন্য মা যখন ঘুমিয়ে পড়েছে, সেই সময় উঠে টুকটুক করে উঠে মায়ের বালিশের উপরে এটা রেখেছিলাম। কেমন গো হয়েছে ডেকোরেশনটা? ভালো তো। এই না, রাত 2টো পর্যন্ত কালকে এইগুলো চালিয়েছে, তখন হ্যাঁ 2টো তো বটেই। তো কি গেস করছেন আমাকে, কি আছে? একটা তো মনে হচ্ছে চুড়িদার টাইপের কিছু একটা হবে, কারণ খুব নরম লাগছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আরেকটা কি আছে না বুঝতে পারছি না, নরম লাগছে, ঠিক বুঝতে পারছি না। তার উপর ওটা নরম কিছু নেই যদিও। আচ্ছা ঠিক আছে, দেখো তারপরে খোলো, তোমরা ততক্ষণে খোলো, ততক্ষণে আমি একটু ভিডিওটা পজ করি। তো
এই তো গেল আমার আর মায়ের ব্যাপার। তো কিন্তু মামাও তো দেবে গিফট দিদুনকে। তো অ্যাকচুয়ালি এতক্ষণ মামা এখানে ছিল না, তার কারণ মামা পুজো করছিল। এখন পুজো করে চলে এসেছে, এবার মামা দিদুনকে গিফট দেবে। দেখো তোমরা। হ্যাপি মাদার্স ডে। আমার দিদুনের এমনিতে খুব একটা কোথাও বেরোনো হয় না। কারণটা হলো আমি আমার মা সবাই ব্যস্ত থাকি। তো আমাদের পড়ানো থাকে রোজ দিনই সপ্তাহে। তো সেক্ষেত্রে উইকেন্ড হলেই একমাত্র আমাদের সময়টা হয় ঠিকঠাক করে। তো ওই জন্য এটা তো সবসময় মাদার্স ডে মানেই সানডেতেই হয়। তো সেই জন্যই আজকে মামার সঙ্গে দিদুন একটু বেরিয়েছিল, ঠিক আছে। আমাদের পাড়াতেই একজন, ওটা তাদের বাড়িটাকে প্রতিবেশীর বাড়ি আমরা বলতে পারি না, ঠিক আছে। তাদের বাড়িটা না আত্মীয়ের বাড়ি বলা যেতে পারে, ঠিক আছে। তারা আমাদের এতটাই ক্লোজ, এতটাই আপন। এবং আসলে কি, যে কোনো বিপদের দিনেই তো মানুষকে চেনা যায়। তারা শুধু আমাদের সুখের দিনে আমাদের পাশে থাকেন, আমাদের বিপদের দিনেও সমানভাবে আমাদের পাশে থেকেছে। তো সেই মানুষগুলো আমাদের খুবই আপন। তো তাদের বাড়িতে, সেই দিদুনদের বাড়িতে, দিদুন, মাসিমণি, মামা, ওদের বাড়িতে আজকে আমার দিদুন গিয়েছিল। তো দিদুন সন্ধেটা বলা যেতে পারে ওখানেই কাটিয়েছে। তো তারপরে রাত্রে ব্যাক করে। তো ব্যাক করার পর এই টোটাল মাদার্স ডের সারপ্রাইজটা আমি, মা, মামা, তো আমি আমার মাকে দিয়েছি এবং আমার মা এবং মামা দিদুনকে দিয়েছে। তো এই ধরনের এই জিনিসগুলো হয় আর কি। তো পুরোটাই আর কি দিদুনের কাছে একটা সারপ্রাইজ ছিল। তো গিফট আনবক্সিং তো হলো, ওরা খুব খুশি হয়েছে। মায়ের থেকে গিফট পেয়ে দিদুন আর আমার থেকে গিফট পেয়ে আমার মা, তো সবাই খুব খুশি হয়েছে। তো গিফটগুলো পরপর দেখাচ্ছি। যে মাকে এই চকলেটসগুলো দিয়েছিলাম, তারপর আর যেটা দিয়েছি, আর যে দুটো জিনিস দিয়েছি সেটা হলো, এর আগেও মাকে মায়ের জন্মদিনে তো মাকে দিয়েছিলাম একটা লিকুইড সিঁদুর। কিন্তু এইবার অনলাইনে বিভিন্ন জিনিস সার্চ করতে করতে আরেকটা খুব সুন্দর মডেলের, দেখো তোমরা, এই সিঁদুরটা দিয়েছি। আর যেটা দিয়েছি সেটা হলো এই যে একদম পিওর কটনের চিকনকারি এই কুর্তিটা দিয়েছি। এই দেখো, তো এইটা ছিল মায়ের পোর্শন। হ্যাঁ, আর দিদুনকে মা গরমে ইউজ করার এই পাউডারটা দিয়েছে, তারপরে এই সুথল দিয়েছে। তো এইগুলো গরমের জন্য, পুরো গরমের জন্য, আমার দিদুনের না স্কিনে প্রচণ্ড র্যাশেস, অ্যালার্জি হয়ে যায়, তো যার জন্য এইগুলো। আর আমার মা যেটা দিদুনকে দিয়েছে সেটা নিয়ে না অনেক গল্প আছে রিয়েলি। আমার দিদুন অ্যাকচুয়ালি, আমার দাদান 2021 সালে আমাদের সকলকে ছেড়ে চলে যায়। তো তারপর থেকে দিদুন আর লাল জিনিস পরে না। তো যেরকমটা নিয়ম আছে আর কি, তো সেটা পরে না। তো আমার মা আর আমি দুজনে মিলেই খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে স্ট্রাইপের উপর খুব সুন্দর একটা শাড়ি সিলেক্ট করেছিলাম দিদুনকে গিফট করার জন্য। তো কিন্তু এই যে ফ্লিপকার্ট থেকে আমি অনেক সময় অনেক কিছু অর্ডার করি। অ্যাকচুয়ালি কি, আমার বাইরে বেরোনোটা কম হয়। যেহেতু বেরোনোটা কম হয়, ওই জন্য আমি অনলাইন টুকটাক, যবে থেকে আর কি হাতে ফোন পেয়েছি তবে থেকে টুকটাক অনলাইন, নিজের জিনিস কাউকে গিফট করার জন্য আমি অনলাইন সিস্টেমটা খুব ইউজ করি। আজকাল আমার অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও একটু প্রবলেম হচ্ছে। ইদানিং আমি দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় আমার অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। আর এইবার যেটা দেখলাম, এর আগেও একবার হয়েছিল, আমার একবার একটা জামা অর্ডার করেছিলাম, জামাটা আমার সাইজের থেকে ছোট ছিল। তো ওরকম ছোট, সেটাকে আবার এক্সচেঞ্জ করতে হয়েছিল। তো এইবার যেটা হয়েছে, ওটা ছোট বড় ওটা হয়তো আমারই সাইজ সিলেক্ট করতে যতদূর সম্ভব ভুল হয়েছিল। কিন্তু এইবার একটা দেখো,
ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপের যে শাড়িটা। ফ্লিপকার্ট কী করলো, ফ্লিপকার্ট এই শাড়িটা দিয়েছে, এই শাড়িটা যেখানে পাটটাই লাল। তো আজকের দিনে একটা সুন্দর শাড়ি দিদুনকে মা দিতে চেয়েছিল, কিন্তু ফাইনালি এটা হয়েছে, যেটা দিদুন পরতেই পারবে না। এমনি যদি অন্য কালার কম্বিনেশনও আসতো, সেটা যদি মোটামুটি ভালো লাগতো তো রেখে নেওয়া যেত। তো ফাইনালি যেটা হলো, আমাদের এক্সচেঞ্জ করতে হলো। এবার এক্সচেঞ্জ করার পরে ডেট দিল সেই 15 তারিখ। এবার বলো, এই স্বনামধন্য ফ্লিপকার্ট থেকে কোনো একটা স্পেশাল ডেকে স্পেশাল বানানোর জন্য যদি গিফট কেনার হয়, তাহলে কি কেনা উচিত, নাকি নিজের মানে কোনো দরকার, কোনো ক্ষেত্রে কোনো দরকারে কিছু একটা অর্ডার দেওয়া হয়েছে নিজেরই, বা কোনো গিফট পারপাস কোনো কিছু, তো যেটা একটা এমার্জেন্সি আছে, একটা ডেটের একটা এমার্জেন্সি আছে, মানে সেটা ডিলে হলে চলবে না, এরকম কোনো ক্ষেত্রে ফ্লিপকার্টকে কি ট্রাস্ট করা উচিত, তোমরাই বলো। তো দিদুনের জন্য মা যেই শাড়িটা অর্ডার করেছিল, মানে আমি আর মা মিলে যেই শাড়িটা পছন্দ করেছিলাম, এই যে দেখা যাচ্ছে ভালো কেমন ছিল আমার দিদুনের জন্য, আর দিয়েছে কেমন শাড়ি, যেটা আমার দিদুন পরতেই পারবে না। ওরা যদিও জানে না এটা দিদুন পরবে না কে পরবে, কার জন্য অর্ডার করা হয়েছে, কিন্তু সবথেকে বড় কথা, ওদের যদি জিনিসটা আউট অফ স্টক হয়ে যায়, ওরা দিত না সেটা। তো মানে আরও কিছুদিন পরে ডেলিভারি ডেট দিত, সেদিনেই দিত, তাও যেটা আসতো একবারে ঠিকঠাক একটা জিনিস তো আসতো। তো এইটা যেটা এলো, সেটা আমাদের কি করতে হলো, আবার এক্সচেঞ্জ করতে হবে। তো আর দিনের দিনে তো কিছু মানে মানে এই জিনিসটা তো আর দেওয়া গেল না। তো তাহলে এটাই ছিল মেন গিফট, এটাই মেন গিফট ছিল। এটা ঠিক আছে, সঙ্গে দেওয়ার জন্য আনা হয়েছিল এই গরমে ইউজ করার জিনিসটা, কিন্তু এটাই ছিল মেন গিফট। তাহলে ফ্লিপকার্টকে আমাদের কোনো সময় জরুরি কোনো কারণে ফ্লিপকার্টের থেকে অন্তত অর্ডার দেওয়া উচিত নয়, আমার সেটাই পার্সোনাল ওপিনিয়ন। আর আমার মা আমাকে তো গিফট দিতে পারলেই বাঁচে, ঠিক আছে, সবসময় গিফট দিয়ে যায়। তো আজকে যেহেতু মাকে আমি গিফট দিয়েছি, মাও আবার আমাকে রিটার্ন গিফট করে দিয়েছে। এই যে দেখো, এই যে এই প্যান্ট আর এই জামার সেটটা মা আমাকে গিফট করেছে। তো কেমন হলো বলো? আর তোমরা সবাই নিজেদের মতন করে নিশ্চয়ই কাটিয়েছো মাদার্স ডে। তো কেমন কাটলো সেটা জানাও। তো আজকের মতন এখানেই বাই বাই। আর এরপরে আবার কবে ভ্লগ বানাচ্ছি বা আবার কবে দেখা হচ্ছে, তো সেটা এখনই বলতে পারছি না, সেটা দেখা যাক, ঠিক আছে।